ইসলামী ব্যাংকিং পাকিস্তানে যেমনটি দেখেছি, আলহামদুলিল্লাহ গত মাসের শেষের দিকে পাকিস্তানে ভিজিট করার সুযোগ হয়। সেখানে অন্যতম ইসলামী ব্যাংক মিজান ব্যাংকে যাওয়ার সুযোগ হয়েছে। এই ব্যাংকের শরিয়া বোর্ডের প্রধান চেয়ারম্যান মুফতি তাকি উসমানী হাফিজাউল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। পাশাপাশি ব্যাংকটির শরিয়া বোর্ড থেকে নিয়োগপ্রাপ্ত রেসিডেন্ট শরিয়া বোর্ড মেম্বার এই পদে যে মুফতি সাহেব আছেন তার সাথে লম্বা কথা হয়েছে। এই অভিজ্ঞতা থেকে যে বিষয়টি সামনে উঠে এসেছে তা হলো তাদের ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে শরিয়া পরিপালন এর যে অগ্রযাত্রা এবং এর যে সমৃদ্ধি সেটি নানা দিক থেকে আমাদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছে। এর মধ্যে অন্যতম একটি ব্যাপার হলো যেটি আমরা সেখানে দেখেছি, শরিয়া বোর্ডের পাশাপাশি শরিয়া বোর্ডের গাইডেন্স যথাযথভাবে পরিপালন হচ্ছে কিনা এই বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যাংকের ভিতরে আরেকটি স্বতন্ত্র বিভাগ রয়েছে, যা সেখানে শরিয়া কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট বা এসসিডি নামে পরিচিত। এই বিভাগের কাজ হলো শরিয়া গাইডেন্স যেগুলো দেয়া হচ্ছে শরিয়া বোর্ডের পক্ষ থেকে সেগুলো যেন যথাযথভাবে পরিপালন হয় সেটিকে প্রতিদিন নিশ্চিত করা, প্রতিদিন অবজারভেশনে রাখা। এবং এর জন্য স্বতন্ত্র মুফতি সাহেব, স্বতন্ত্র জনবল রয়েছে। এবং শুধু তাই নয়, শরিয়া বোর্ডে একজন সদস্যকে এই পদে সার্বক্ষণিক নিয়োগ দেওয়া হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখেছি, সেখানে ইসলামী ব্যাংকিং এর প্রোডাক্ট হিসাবে মুরাবাহার ব্যবহার খুবই কম, মাত্র 2 থেকে 3%, যেটি বাংলাদেশে 70 থেকে 80%। এবং তৃতীয় যে বিষয়টি আমরা দেখেছি, সেখানে শরিয়া অডিট, যেটি ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে শরিয়া পরিপালনকে নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটি সেখানে মানসম্মতভাবে হয়ে থাকে, যে বিষয়টি বাংলাদেশে আমরা আরো সমৃদ্ধ করার সুযোগ আছে। আমরা মনে করি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং একটি সম্ভাবনার জায়গা। যদি আমরা একে আরো সুন্দরভাবে, আরো সুশৃঙ্খলভাবে আমরা এখানে কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এর শরিয়া পরিপালন পুরো বিশ্বের জন্যই মডেল হয়ে দাঁড়াবে। সেই আশা এবং প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম।